নমস্কার সকলকে। আজকে আমরা শিক্ষাবিদ চ্যানেলে আবার একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো কমেন্ট, লাইক কেমন লাগছে ভিডিওগুলো খুব আ সেগুলো নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন এবং মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশনের ওপর বিশেষ করে ক্লাস নাম্বার 7 এ আমরা আলোচনা করব রামমূর্তি কমিটি নিয়ে। রামমূর্তি কমিটি 1990 খ্রিস্টাব্দে আ কেন প্রয়োজন হলো রামমূর্তি কমিটি? অ্যাকচুয়ালি রামমূর্তি কমিটিতেও কিন্তু ম্যাক্সিমাম 1986 এর বিষয় নিয়েও বলা হয়। কিন্তু রামমূর্তি কমিটি গঠন করা হয়েছিল কতটা সাকসেস হয়েছে 1986 এর পলিসি, কতটা ফলপ্রসূ হয়েছে সেটা দেখার জন্য এবং তার জন্য 1990 সালে রামমূর্তি কমিটি নিয়ে আসা হলো, যেটা কি দেখা টু রিভিউ, কি রিভিউ করা ইমপ্লিমেন্টেশন অফ দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এর পলিসিকে রিভিউ করে দেখা, তাকে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। বোঝা গেল? তাহলে ন্যাশনাল পলিসি অন এডুকেশনে 1986 এর পলিসিকে রিভিউ করে দেখা এবং তাকে ইমপ্লিমেন্ট করা। এবং এই রিপোর্ট সাবমিট কবে করা হয়? 1991 এ কিন্তু এই রিপোর্টটাকে সাবমিট করা হয়। 1990 তে হচ্ছে রামমূর্তি কমিটি হয়, 1991 এ কিন্তু এই রিপোর্ট সাবমিট করা হয়। রিভিউ করে দেখা মানে কি? কোনটাকে? 1986 কে রিভিউ করে দেখা। সেটা ইমপ্লিমেন্টেশন অফ 1986, যে এনপি 1986 inadequate found এবং সাজেস্টেড দ্য মডিফিকেশন টু মেক দ্য এডুকেশন পলিসি মোর ইকুইটেবল, ডেমোক্রেটিক অ্যান্ড রেলেভেন্ট বলা হলো। এবং দেন এডুকেশন অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট সেটা বলা হলো। স্টেট কোন জিনিসটার উপর বেশি জোর দেওয়া হলো? এডুকেশন আপ টু দ্য 14 ইয়ার্স শুড বি এ ফান্ডামেন্টাল রাইট, লেটার ইমপ্লিমেন্টেড বাই দ্য 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যখন হলো সেটা পরে গিয়ে আর্টিকেল 21 এ নম্বরে সেটা কিন্তু সংযুক্ত হলো বা বলা হলো। আর্টিকেল 21 এতে কিন্তু এডুকেশনকে 14 বছরের শিক্ষার ফান্ডামেন্টাল রাইট হিসেবে গৃহীত হলো। 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মনে রাখতে হবে। ডিসেন্ট্রালাইজেশন অফ এডুকেশন, এডুকেশনকে ডিসেন্ট্রালাইজেশন করা কোথায় বলা হয়েছিল? যে 1990 এর হচ্ছে যে রামমূর্তি কমিটি, সেখানে বলা হয়েছিল রেকমেন্ড দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন কে ডিসেন্ট্রালাইজ করা, স্ট্রেনদেন করা, কি পঞ্চায়েত রাজকে স্ট্রেনদেন করা, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনকে স্ট্রেনদেন করা, কমিউনিটি পার্টিসিপেশনটাকে বাড়ানো, লোকাল বডিটাকে হচ্ছে কি উন্নতি করা, ম্যানেজিং বিভিন্ন ধরনের স্কুলকে ম্যানেজ করার ক্ষেত্রে লোকাল বডিটাকে এনহ্যান্স করতে হবে। ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন অ্যাডভোকেট দ্য ক্রিয়েশন অফ দ্য ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন টু এনশিওর দ্য ইউনিফর্ম অফ কোয়ালিটি অ্যাক্রস দ্য স্টেট। তাহলে ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশনকে গুরুত্ব দিতে গিয়ে যে ইউনিফর্মিটি, কোয়ালিটি, এগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কল ফর দ্য কমন স্কুল সিস্টেম, অর্থাৎ কমন স্কুল সিস্টেমটা কি হচ্ছে অ্যান্ড টু রিডিউস দ্য ইনইকুয়ালিটিকে রিডিউস করা। তার জন্য কি করতে হবে? কমন স্কুল সিস্টেম, যেখানে সবাই হচ্ছে আসবে, সবাই একসঙ্গে পড়াশোনা করবে, সবাই একে অপরের ভাবের আদান প্রদান করতে পারবে, নিজেদের বিষয় চিন্তা ভাবনা শেয়ার করতে পারবে, সেখানে সবাই এক ইউনিটি থাকবে, একটা ইউনিটি গড়ে ওঠে। দেন নবোদয় বিদ্যালয় নিয়ে বলা হয়েছিল যে সাজেস্টেড দ্য রিভিউ অফ নবোদয় বিদ্যালয়, ক্রিটিসাইজ দেম অ্যান্ড গ্রেডিং দ্য এলিট বেস অ্যান্ড রেকমেন্ড দ্য ইন্টিগ্রেশন উইথ দ্য কমন স্কুল সিস্টেম, যেটা বললাম আমি আগে। এবং ভ্যালু এডুকেশন এবং সোশ্যাল কনসার্নকে দেখা হয় এবং সেখানে জোর দেওয়া হয়েছিল যে ভ্যালু বেসড এডুকেশনটাকে প্রমোট করার জন্য, সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসিটাকে প্রমোট করার জন্য এডুকেশন অবশ্যই থাকবে শুড ফোকাস অন দ্য ওমেন্স এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীকে হচ্ছে সক্ষম করে তোলার জন্য, সামাজিক যে সোশ্যাল জাস্টিসটাকে নিয়ে আসার জন্য, কোনো ধরনের ডিসপ্যারিটি থাকলে সেটাকে রিমুভ করার জন্য, ভোকেশনালাইজেশন নিয়ে আসার জন্য, অর্থাৎ রেকমেন্ড দ্য স্ট্রেনথেনিং অফ ভোকেশনাল এডুকেশন অ্যাট দ্য সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ ভোকেশনাল এডুকেশনটাকে প্রমোট করার জন্য। এডুকেশন শুড প্রিপেয়ার দ্য স্টুডেন্টস ফর দ্য সেলফ রিলায়েন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট। তাহলে এডুকেশন হচ্ছে শিক্ষার্থীকে সেলফ রিলায়েন্ট হতে সাহায্য করবে, এমপ্লয়েবল হতে সাহায্য করবে। অ্যাডাল্ট অ্যান্ড নন ফর্মাল এডুকেশন, স্ট্রং এম্পাসাইজ অন অ্যাডাল্ট লিটারেসি অ্যান্ড কন্টিনিউইং এডুকেশনটাকে প্রমোট করার জন্য স্ট্রং এম্পাসাইজ দেওয়া হয়, অর্থাৎ অ্যাডাল্ট লিটারেসিটাকে বাড়ানো তোলার জন্য, মানে যে বয়স্ক শিক্ষাটাকে এক্ষেত্রে প্রমোট করার জন্য, অ্যাডাল্ট
এডুকেশনটাকে প্রমোট করার জন্য। নন ফর্মাল সেখানে থাকবে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা, লিটারেসি জাতীয় যে প্রোগ্রাম করা অ্যাডাল্টদের জন্য, যাতে তারা হচ্ছে অ্যাওয়ার হয়। হায়ার এডুকেশনে হচ্ছে ইউনিভার্সিটি শুড ফোকাস অন দ্য কোয়ালিটি, অটোনমি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকার জন্য রেকমেন্ড করেছিল কি নেটওয়ার্কিং অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক থাকবে, একটা নেটওয়ার্ক তৈরি করবে এবং বিভিন্ন ধরনের কমার্শিয়ালাইজেশন এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি অপোজ করা, হায়ার এডুকেশনের ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশনটাকে অপোজ করা এবং টিচার এডুকেশন যেখানে বলা হয় স্টেজ করা হয় কি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, ইন সার্ভিস টিচার্স ট্রেনিংয়ের জন্য এবং ইমপ্রুভ দ্য স্ট্যাটাস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ টিচার্সদের অ্যাকাউন্টেবিলিটি করে তোলার জন্য, ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস নিয়ে আসার জন্য স্ট্রং রেকমেন্ড করা হয় টু এনশিওর দ্য ইকুইটি ইন এডুকেশন এসসি এসটি ওবিসি মাইনরিটিস অ্যান্ড ওমেনদের জন্য হচ্ছে কিন্তু রেকমেন্ড করা হয় ইকুয়ালিটি ইন এডুকেশন, স্পেশাল স্কলারশিপ, রেমিডিয়াল টিচিং দেওয়ার জন্য, সাপোর্ট স্ট্রাকচার দেওয়ার জন্য, কমন সিস্টেম দেওয়ার জন্য, অ্যাডভোকেটেড রিভাইভাল অফ দ্য কমন স্কুল সিস্টেম where all children irrespective of socio-economic status study together, যেখানে কমন স্কুল সিস্টেম কি করবে কোনো রকম হচ্ছে সোশিও ইকোনমিক ব্যারিয়ার না দেখে, কোনো রকমের কাস্ট সিস্টেম না দেখে, ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রেড রিলিজিয়ান সকলেই সেখানে শিক্ষা গ্রহণ করবে, সকলেই হচ্ছে সেখানে স্টাডি করবে। তো এটাই ছিল 1992 এর মেন বেসিক থিংস যেগুলো আমরা আলোচনা করলাম, যেগুলো কিন্তু অনেকটা ফলপ্রসূ হয়েছিল এবং অনেকটা সুদূর প্রসারী হয়েছিল। বর্তমানে কিন্তু সেই শিক্ষানীতির ফল আমরা এখনো পর্যন্ত উপভোগ করছি, আমরা সেগুলো নিয়ে চলছি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি এখনো। তো যেটা আমরা পরবর্তীকালে যে আমরা যে পলিসি দেখতে পাই 2020-তে, সেই পলিসি কিন্তু এনইপি 2020-তে কিন্তু এটা খুব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক দিয়ে ভূমিকা রেখেছে, বিভিন্নভাবে হচ্ছে এই পলিসির বিভিন্ন অংশ কিন্তু এখানে আছে। সুতরাং আমরা তাহলে হচ্ছে কি ইউনিট 5 কমপ্লিট করলাম, বিভিন্ন ধরনের পলিসি কমিটি বিষয়গুলো আলোচনা করে। তো পরবর্তী ভিডিও আমরা চলে যাব পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করতে, ইউনিট 6। সো সবাই দেখতে থাকুন, ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। সবাই ভালো থাকুন।